গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। কাল তো বার্থডে পার্টি করার পর আর তো ছবি মানে ভিডিও ছবি কিছুই করা হয়নি। এখন বাজে 7:40। তো বেরোচ্ছি অঙ্কনের পিকনিকের জন্য। মানে ঘুমটাও পুরোপুরি হয়নি, 1টার পরে ঘুমিয়েছি, 1:10-15 এরকম হবে। হ্যাঁ যাচ্ছি। তো ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো জলটা লাও। এখানে বালতির আসেনি পড়ে আছে, সেটাও আমার ফেলা হয়নি। আর ব্যাগ নিতে হয় না, কারণ কি করতে নেবে না। আমার শেষ হলো, আমার ফোনটাতে চার্জ হয়নি। তো এই যে বেরিয়ে পড়েছি, কারণ রাত্রে না মানে সব কিছু গোছানো বাগানো আর তারপরে যে খাবার অর্ডার করা হয়েছে তাদের ডিগজি সব ফেরত দেওয়া হলো 11টার পর। নিচ্ছি তো ওই জন্য আর সকালবেলা হয়নি। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি। কে বললে যেন আমাকে মেসেজ করেছি ম্যাডাম, আমাকে ফোন করেছে। আস্তে আস্তে মাথার টুপি টুপি কিচ্ছু নেই, ঠান্ডা লাগছে বাইরেতে। আজ কুয়াশা আছে, না তো সকালে উঠি তো বাইরে বেরোনো আমাদের হয়নি। রোদ উঠেছে তারপরে আমরা উঠি, তখন কুয়াশা থাকে না। রাজস্থানে কিন্তু আমরা এই কুয়াশাটা বেশ ভালো এনজয় করতাম। পুরো কুয়াশা 11টা 12টা 1টা পর্যন্ত কুয়াশা থাকতো। বলো, সে অ্যাক্সিডেন্ট মনে আছে সেলুনটার কাছে? অন্ধকারে কিছু দেখা যেত না, পুরো পুরো একদম। কালকে তো আর ভিডিও দিয়ে কিচ্ছু করা হয়নি, এত গোছগাছ ছিল আর ছিল, টায়ার্ড হয়ে পড়েছিলাম, পায়ে ব্যথা শুরু হয়ে গেছিল। আমাকে কেমন লাগছে বেটু? আঙুলে যে কাল কাটা হয়েছে না, আর সকালে রক্ত বেরিয়ে গেছিলো। কাল রাত্রেবেলায় সবাইকে চা করে দিলাম, তারপরে না ওই ইয়ে উঠে গেছিলো, এখানটা ভিজি ভিজি উঠে গেছিলো, তো খুলে দিয়েছিলাম, পুরো খুলেই গেছিলো। তারপরে আজ সকালে এই তাড়াহুড়ো করে সাত করতে গিয়ে লেগে গেল, তারপরে রক্ত বেরোচ্ছিলো, বেশি বেশি করে রক্ত বেরোচ্ছিলো। আমি এটা হয়ে যাইনি কোনোদিন, আমি এটা হয়ে যাই, তাহলে আমি এটা হয়ে যাই এই দোকানটা। দেখ কত আম বকুল দিয়েছে। তো আমরা একটু আগেই চলে এসেছি, এখনো কেউ রেডি হয়নি, কোনো ম্যাডাম রেডি নেই, কিছু নেই। দেখো গোলাপ ফুলটা দেখো, একটা এনে দাও। এই দেখছো কি সুন্দর গোলাপ ফুটেছে, তোমাকে দেখাই নেই। এই দেখো কত গোলাপ। তো এই সামনে চায়ের দোকানটা খুলেছে, এটা স্কুল থেকে রাস্তায় ওখানে খুলেছে, তো চাটা খাবো, ঘরে চাও খাওয়া হয়নি। তো চাটা খেয়ে তারপরে এলাম স্কুলের ভিতরে। তো এই যে এই স্কুলের ভিতরে এই যে যে ঘরটা আছে আর কি ম্যাডামদেরই, তো প্রচুর ফুল গাছ লাগিয়েছে, গোলাপ, তারপরে ডালিয়া, গাঁদা, আর গোলাপগুলো কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তারপরে ফুল, তারপরে আবার টমেটো টমেটো অনেক কিছু ধরে আছে, বেশ ভালো লাগছে দেখতে। এরকম ফুলের বাগান থাকলে তো মানে মন সবসময় ভালো থাকবে। তো পুরো একদম ভরে আছে ফুলে, তো সেগুলোই আর কি দেখলাম। আর এই যে এখানে বড়ি শুকোচ্ছে, আর এখনও রোদ দেয়নি, রোদ দেবে ভালো করে। আর এই যে এরা এখানে, এইটা হচ্ছে স্কুলের
গ্রাউন্ড বলতে পারো, ছোটোখাটো। এখানেই সব কিছু করায় ওদের। 9টার মতো বাজে, এখনও পর্যন্ত বেরোতে পারিনি। 7:30টার পরে চলে এসেছি আমরা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কোনো খাবার দাবার কিচ্ছু নিইনি। এই জিনিসপত্র স্কুলের বাসটাতে তোলা হচ্ছে, এই বাসটা করেই আমরা যাব। এখনও কোনো গার্জেন বা বাচ্চারা আসেনি খুব একটা, এখন 1-2জন এসেছে, বাকিরা নাকি করে যাবে, গাড়ি করে আসবে। আর এই যে আমরা পৌঁছে গেছি। রাস্তায় আর ভিডিও করিনি, প্রচণ্ড মাথা ব্যথা ধরে গেছিলো, রাত্রেবেলায় ভালো ঘুম নেই, কী করব, তার জন্য আর ভিডিও করিনি। তো জানি না রাস্তা, অনেক দূর এলাম, এসেই পৌঁছেছি, নেমেছি। এই জিনিসপত্র নেমে গেছে এখানে আগের থেকে সব, অন্য গাড়ি করে জিনিসপত্রগুলো এসেছে। রান্নার লোক, ওই যেগুলো রান্নার লোক সেগুলো তারাও চলে এসছে। চেয়ার টেয়ার সব কিছু সব রেডি। তো চলো ঘুরে দেখি। তো সেই চেয়ারে বসলাম রোদ দেখে, কারণ এখনও রোদ দেয়নি, রোদ দেবে ভালোই বোঝাচ্ছে। আর এখানটাতে ফাঁকা জায়গা, কয়েকটা গাছ আছে, পুরো জঙ্গলের ভিতরে ভিতরে হয়ে এলাম। এখানে তো নেটওয়ার্ক একটুও নেই, তো জানি না কীরকম কাটবে পুরো দিনটা। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, এত চোখ জ্বলছে ঘুমে। 9:15 পর যে আমাদের সারথি এই করে এসছি। 9:15 পর গাড়ি ছেড়েছে, আর আমরা 7:30 7:40 থেকে এসে দাঁড়িয়ে আছি। কেমন লাগে? 7:40 পর থেকে এসে বেরিয়েছিলাম, কোনো রেডি হয়নি, কিচ্ছু হয়নি। 9টা যদি টাইম 8:30 বলতো কি 9টা বলতো, 8:30 ঠিক ছিল, তাও একটু ঘুমোতে পারতাম। অবস্থা তো যে ওদিকটা হয়ে এলাম, ওদিক ডান দিকে গেলে ওইখানটা পিকনিক হচ্ছে, আর নিচটায় নেমে দেখলাম এখানটায় ওই সেই ছোটো নদীর মতো আছে, ঝর্ণা টাইপের। তো বেশ ভালো লাগলো দেখে। তো এলাম দেখতে, দেখলাম স্কুলের সব ম্যাডামরা ওদিকে গেছিলো, ওদিকে গ্রাম আছে উপরটাতে, ওদিকেই গেছিলো। তো রাস্তা বলতে পাথরের উপরে পড়ে, আর না হলে জলে চলে যাও। দেখলাম ওই বালতি নিয়ে আসতে গেছিলো, ওখানে অন্য ম্যাডামদের ঘর আছে নাকি, তো সেখানে গেছিলো। আর আমি এখানে এসে একটু ভিডিও করছি, জায়গাটা এত সুন্দর, এখানে কটা ছবি তুলবো, ভিডিও করব। তো আর জায়গাটা দেখে এত ভালো লাগছে। আর এখানে ম্যাডাম আমাকে 4টে কলাই দিয়ে গেলো যে খাও, আমি তুলে নিয়ে এসেছি। তো আর এই যে এখানে সোনটা দাঁড়িয়ে আছে ওদিকটায়, জায়গাটা দেখো কি সুন্দর। কোনখানে? ওদের গ্রাম তো, জায়গা আছে, কি সুন্দর জল। এই যে জলের মাঝে যে একটা ইয়ে দেখতে পেয়েছি, যে দুটো ওই যে কলায় ধরিয়ে দিচ্ছে, খাচ্ছে। জায়গাটা সুন্দর, এত পিচ্ছল না, পায়ে আমার শুধু বেজে পাথরে ঠোকাও হয়ে গেল, খালি পায়ে হাঁটছিলাম না ওখানে, গিয়ে বসে দেখবো কিছু হচ্ছে না। আসলে ভয়ও লাগছে, কারণ গামছা বা জামা কাপড় কিচ্ছু নিয়ে আসেনি, ভিজে গেলেই অবস্থা খারাপ। না এগুলো না, তো এই যে এখানে কয়েকজন আবার আসছে, প্যারেন্টসগুলো। যখন এসেছিলাম তখন অনেক কম ছিল, যে অনেকেই চলে এসছে, যে নিজেদের গাড়ি আছে সবার, বাইক 4 চাকা, তো সবাই এগুলো করে আসছে। আর এই যে এখানে রান্নার প্রস্তুতি চলছে, গ্যাস চালু করা হয়েছে, রান্নার প্রস্তুতি চলছে। এখানে কাটাকাটি চলছে, এখানে টমেটো কাটা হয়েছে, এদিকে পেঁয়াজ কাটা চলছে। সব ম্যাডামরা, তারপরে যারা ওই দিদিরা যারা স্কুলের কাজ টাজ করে, স্কুলে বাচ্চাদের দেখাশোনা করে, তারাও সব বসে গেছে কাটতে। আর এক্সট্রা জিনিস এরা কিছু নিয়ে আসে না, 2-3টে চাকু এনেছে আর একটা বটিন নিয়ে এসছে। তো এই যে বসে বসে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, একেই আমার পুরো রাতটা বলতে পারো ঘুমিয়ে হয়নি। তো এই যে আবার অনেক লোক আসছে, এখানে পনির কাটা চলছে, রান্নার কী রান্নার ব্যবস্থা আছে কিছুই জানি না, যে কী রান্না কী মেনু কিছুই জানি না, রান্না বান্না চলছে সেটুকুই দেখাচ্ছে, কারণ যেহেতু জানি না কী রান্না, আর
যেহেতু স্কুল থেকে না ম্যাডামদের সঙ্গে সেভাবে অত ইয়ে করে কথা হয় না, কথা বলিনি যে কী রান্না, কী মেনু, কী কত লোক, তার জন্য আর মানে অতটা কনফিডেন্সলি আমার দেখাতেও কীরকম একটা লাগছে। তো যতটুকু পারছি দেখাচ্ছি। তো ওখানে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। তো মানে অনেকক্ষণ ধরেই বলছিল যে বাচ্চারা অনেক ছটফট ছটফট করছে, তো চলো কিছু খেলা শুরু করি। তো ওই জন্য বাচ্চাদের খেলা শুরু করে দিয়ে ম্যাডামরা। তো এদিকে মানে অনেকগুলো বাচ্চা, তারপরে আবার কিছু বাচ্চা আসেনি। তো মজা করতেই তো পিকনিক আসা। তো বাচ্চাদের খেলা হয়ে গেছে, বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পর বাচ্চাদের মাদেরকে ডেকেছে ম্যাডামরা, বলছে চলো তোমরাও খেলো। তো মানে অনেক গার্জেন এসছে, মানে মারাই তো বেশি এসেছে, বাবারা আসতে পারেনি, কারণ কারো কারো ডিউটি বা অনেকেই এসছে। তো কিন্তু বলছে ছেলের বাবাদেরকে খেলাবো, মাদেরই খেলাই। তো মারা সব নেমে পড়েছে। তা আমার তো খুব ভালো লাগছে, মানে আমি এইসব জিনিসে খুব উৎসাহিত আর কি, আমার খুব ভালো লাগে। তো সবার আগে আমি ছিলাম যে মাদের খেলা হবে বলে, হ্যাঁ হ্যাঁ খেলবো, অবশ্যই খেলবো। আমি ভাবছিলাম গিয়ে বলবো যে ম্যাডাম আমরা খেলবো না, বাচ্চার মারা কি খেলবে না? তো আমরা দেখবো। তো বাচ্চারাও খুব মানে এক্সাইটেড আর কি যে মারা খেলছে। আর যারা যারা আউট হচ্ছে তারা একটা করে চকলেট পাচ্ছে। তো একটা করে মানে আউট হও, একটা করে চকলেট নাও, মন খারাপ করো না। তো মানে এখানে মজা করার জন্য এসেছি, মানে জিতলাম না জিতলাম ওটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু জিতলে ভালো লাগে সবারই। তো ওই জন্য মানে আমি কবার বসতে পেরেছিলাম, তারপরে আউট হয়ে গেছিলাম। তো একটা চকলেট নিলাম, চলে এলাম, ব্যাস হয়ে গেল। তো মানে খেলাটাই হচ্ছে আসল মজা, জিতা না জিতাটা অতটাও মানে করে না এখানে। মানে সব মারা মিলে বাচ্চারা মিলে আনন্দ ফুর্তি হচ্ছে, এটাই অনেক। মানে বেশ ভালো লাগলো খেলে, মানে অনেক দিন বাদে খেললাম। আর আমাদের মানে বাড়িতে ওখানে অনুষ্ঠান হয়, কিন্তু অনুষ্ঠান হলেই তো হয় না, কিন্তু মানে তোমার মানে যেতে পারি না যখন অনুষ্ঠান হয়। তো খেলতে পেরে এত ভালো লাগছে। ম্যাডাম বলছে নাচ করো, নাচ করে করে খেলতে খেলতে আমি আউট হয়ে গেছি, এখনই আউট হয়ে যাবো, যা আউট হয়ে গেছি আমি আর পারলাম না। তো বেশ মানে খেলা প্রায় মোটামুটি অনেকজন আউট হয়ে গেছে, আর কিছুজন আছে। ওই খেলাটা শেষ হওয়ার পর শুরু হয়ে গেছে হাঁড়ি ভাঙা খেলা। তো সবার প্রথমেই আমি, তো আমার বরকে ক্যামেরা করতে দিয়েছিলাম। তো ও এভাবে ভিডিওটা করেছে, তো এভাবেই দিলাম। তো পারিনি, কোন দিকে ঘুরে চলে গেছি দেখতে পাচ্ছ। মানে একবার যখনই ওই মাথা মানে ঘুরিয়ে দেয় না, পাক দিয়ে দেয়, তো কে কোন দিকে চলে যায় মানে বোঝা যায় না। পিকনিকের আসল মানে আনন্দ মজাটাই তো হলো মানে খেলা, মজা করা, আনন্দ করা। পিকনিকের তো এটাই মানে খাওয়া দাওয়া করা। তো সকাল থেকে তো আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, এই বিস্কুট খেয়ে কিনেছিলাম সেটাই খেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রান্নাবান্না চলছে ওদিকে, এদিকে ম্যাডামরাও শেষ ইয়েতে ম্যাডামরাও খেলছিল। তো এখানে খাবারের মানে জায়গা আসন পাতা হচ্ছে, এখানে এই ভাত ছাকা হচ্ছে। রান্না মোটামুটি হয়ে গেছে মনে হয়, কারণ কি রান্না হয়েছে না হয়েছে জানি না। তো পনির কাটছিল দেখলাম, চিকেনও আনা হয়েছিল। তো এবার কী হয়েছে না হয়েছে মেনু এখনও পর্যন্ত ঠিকঠাক জানি না। তো গিয়ে তোমাদের দেখাবো, মানে রান্নাগুলো এখনও রেডি হয়নি, তো রেডি হোক তারপরে গিয়ে একবারে দেখাবো যে কী কী রান্না হয়েছে। তো এই যে এখানে আছে চিকেনটা নামানো হয়েছে, এখানে মানে রান্না করা হচ্ছে, নামানো হয়েছে, বলে চলো দেখিয়ে আসি। এখানে আছে একটা সবজি পাঁচমিশালি, এখানে আছে পনির হচ্ছে, আর ওদিকে ভাত রাখা আছে। আর এই বড় বড় ডেকচিগুলো কী আছে জানি না। তো আর যেহেতু মানে আমি চিনি না, তো কিছু বললাম না। এখানে ডাল আছে, চাটনি আছে, আর একটা ওই সবজি আছে। আমি একটা খেলেও জিততে পারিনি, অঙ্কন তুই জিততে পারিস না, আমি জিততে পারিনি, হাড়ি ফাটাতে পারিনি, মানে হাড়ি ভাঙা হচ্ছিল যে চেয়ারে, ওটা তো হারিয়েছি। যে 5টা বাটি একটা থালা নিয়ে বসে পড়েছে, সেই যেমন ফুলের পাপড়ি হয় সেরকম দেখাচ্ছে। মানে প্রতিটা মানে মানুষকে এরকম 5টা করে বাটি, একটা করে প্লেট দিয়েছে। তো এই যে খাবার চলে এসছে, অপেক্ষা করছিলাম যে কখন সব কিছু আসবে। ভাত, ডাল, পাঁপড়, সবজি, স্যালাড, পায়েস, ডাল, চাটনি, মাংস এগুলো হয়েছে। আর একটা পনিরের সবজিও আসবে। তো পনিরের সবজি নিয়ে যে দিয়ে দিল, সব কিছু কমপ্লিট। এই হচ্ছে আমাদের মেনু। তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। তো এখনও সব কিছু ধোয়া গোছাগুছি করা হয়নি। তো ম্যাডাম বললো যে এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটাতে তোমরা চলে যাও, কতক্ষণ অপেক্ষা করবে, আমাদের তো যেতে অনেক লেট হবে। তো বললাম তো ঠিক আছে চলো, 4টার মতো বেজে গেছে এখন।
তো ঘর পৌঁছাতে 4:30 বেজে যাবে। তো চললাম, ঠিক আজ মানে আজকের মতো পিকনিক শেষ। ইভিনিং এখন বাজে 8:30, 8:35। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, 4:30টার সময় পৌঁছেছি রুম। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। অঙ্কন ঘুম থেকে উঠে কেক খাচ্ছে। কেক তো কাল খাওয়া হয়নি, অল্প করে খেয়েছিলাম, বাকিটা ছিল। সন্টুর ডিউটি আছে, এবারে যাবে ডিউটি করতে। আমার স্ট্রবেরি গাছ বাড়িতে চলে এসছে, সকালে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে। তো এই যে স্ট্রবেরি গাছটা কত স্ট্রবেরি পেকে গেছে, আর ওপরে রাখলে না সব তুলে নিত, তার জন্য ঘরে রেখে দিয়ে গেছিলাম। কাল সকালে এটা উপরে তুলে দেবো। তো বাকিগুলো যেগুলো পেকে গেছে সেগুলো তুলে নেবো আজকে এখনই। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।